আলী বলেন আমি নবীজির পেছনে গিয়ে ইক্তাদা দিয়ে নামাজ পড়তে দাঁড়িয়ে গেলাম। আলী বলেন আমার ঘুম ভাঙে নাই। নবীজি সূরা কিরাত করার পর বাবা সালাম ফিরলেন, 2 রাকাত নামাজ পড়ে। আলী বলেন আমিও সালাম ফিরলাম। হযরত আলী বলেন বিশ্বনবী সালাম ফিরার পর অনেকক্ষণ ধরে বাপজি তাসবিহ তাহলিল করলেন, জিকির আজকার করলেন, মনে মনে তাসবিহ পড়লেন। আলী বলেন আমিও বসে বসে তাসবিহ পড়ছিলাম। তাসবিহ পড়ার পর আল্লাহ রাসূল ছোট্ট করে দোয়া করলেন, আমিও দোয়া করলাম। দোয়া করার পর মসজিদে নববীর দরজার দিকে তাকিয়ে দেখলাম একটা মহিলা হাতে একটা খেজুরের ব্যাগ হাতে করে নিয়ে বাপজি আল্লাহ রাসূলুল্লাহকে ডাক দিতেছে, ও আল্লাহর নবী আমার নতুন বাগানের খেজুর ফল, ও নবী এক ব্যাগ আপনার কাছে নিয়ে এসেছে আপনাকে হাদিয়া করার জন্য। আমি আপনাকে দান করলাম নবী, কারণ আপনারা হয়তো জানেন কি জানেন না, আল্লাহর নবীর জন্য যাকাতের টাকা বাপজি খাওয়া হারাম ছিল, ফিতরার টাকা নবীর জন্য খাওয়া হারাম ছিল, সদকার টাকা নবীর জন্য খাওয়া হারাম ছিল। একমাত্র শুধু হাদিয়া বাপজি রাসূলুল্লাহ খেতে পারতেন। আল্লাহ রাসূলকে মহিলা মসজিদে নববীর দরজা থেকে ডাক দিয়ে বলুন আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমার নতুন বাগানের খেজুর ও নবী আপনার জন্য হাদিয়া করেছে, আপনি নিয়ে যান। আপনার অনেকগুলো সাথী ভাইরা আছে, তাদেরকে দেন, ভাগ করে আপনারা খান। আলী বলেন দেখলাম আল্লাহ রাসূল একজন সাহাবাকে বলেন সাহাবা ওই মহিলার কাছ থেকে খেজুর ব্যাগটা নিয়ে এসো। আলী বলেন আমি স্বপ্নের মাধ্যমে দেখলাম একজন সাহাবা খেজুর ব্যাগটা নিয়ে এসে আল্লাহর নবীকে দিয়ে দিলেন। আল্লাহর নবী বাম হাতে খেজুর ব্যাগটা ধরে নিলেন। আলী বলেন আমি সবারই পেছনে ছিলাম, অনেকগুলো সাহাবা নবীর পেছনে নামাজ পড়েছিলেন আমার মতো, সবাই বসেছিলেন। আল্লাহর নবী বলেন আবু বকর কাছে এসো। আবু বকর কাছে গেলেন। নবী বলেন আবু বকর তোমার আব্বার নাম কি বলো? আবু বকর বাপটি মুচকে মুচকে হাসছেন, তিনি জানেন আল্লাহর নবী আমার আব্বার নামও জানার পরও কেন আবার জিজ্ঞাসা করলেন। আল্লাহর নবী বলেন আবু বকর তোমার আব্বার নাম কি বলো? আবু বকর আস্তে করে হাসতে হাসতে বলেন আমার আব্বার নাম আবু কুহাফা। আলী বলেন দেখলাম বিশ্ব নবী খেজুর ব্যাগে হাত ভরে প্রথমে বাপজি 3টা খেজুর উঠানোর পর বলেন আবু বকর হাত ওখানে বাড়াও। আবু বকর হাত বাড়ালেন, বিশ্ব নবী 3টা খেজুর তুলে আবু বকর হাতে দিয়ে দিলেন। আল্লাহর নবীজির সাহাবা আলী বলেন তারপরে উমর ফারুককে ডাকলেন, উনি আসলেন। আল্লাহর নবী বলেন ওমর তোমার আব্বার নাম কি বলো? ওমর বললেন আমার আব্বার নাম খাত্তাব। আল্লাহ রাসূল বলেন ওমর হাত বাড়াও। ওমরকে 4টে খেজুর দিলেন। আবার আলী বলেন এইভাবে সব সাহাবাকে এক এক করে ডাকলেন, নাম তার বাপের নাম জিজ্ঞাসা করে, কাউকে 3টা, কাউকে 4টে, কাউকে 5টা, কাউকে 6টা, কাউকে 7টা, কাউকে 8টা, কাউকে 9টা, কাউকে 10টা, কাউকে 11টা 12টা পর্যন্ত খেজুর দিয়েছিলেন। আমি দেখছিলাম সব সাহাবাকে খেজুর দিতে 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 আলী বলেন এবার আমার পালা। আমার বিশ্বনবী বলেন আলী তুমি কাছে এসো। আলী বলেন আমি কাছে চলে গেলাম। রাসূল বলেন আলী তোমার আব্বার নাম কি বলো? আলী বলেন আমি লজ্জায় পড়ে গেলাম, কারণ বিশ্বনবীর আমি জামাই, আমার আব্বার নাম আলী ওটা ভালো জানেন, আমি তো পর নয়। কিন্তু আলী দেখলেন সবাইকে জিজ্ঞাসা করেছে, সবাই নাম বলেছে বাপের নাম। আলী বলেন আমি তাদের নাই, আমিও আমার আব্বার নাম আবু তালিব বলে আমি উত্তর দিলাম, বলে আমার আব্বার নাম আবু তালিব। আল্লাহর নবীর সাহাবা আলী বলেন আমি দেখলাম। আলী বলেন ওগো আমার
রসুল বলেন আলী হাত বাড়াও। আমি হাত বাড়ালাম। আমি মনে মনে ভাবলাম সব সাহাবার চেয়ে আমি তার জামাই, আমাকে বেশি খেজুর দেবে। আল্লাহ রসুল ব্যাগের ভিতরে দেখলাম অনেকগুলো খেজুর আছে। আল্লাহর নবী হাত ভরে দিয়ে মাত্র একটা খেজুর তুলে আলীর হাতে দিয়ে দিলেন। আলী খেজুরটা হাতে করে নিয়ে আলী বলেন আমি স্বপ্নের মাধ্যমে আমি চিন্তা করেছিলাম আমার বাড়িতে 3 দিন 4 দিন পর্যন্ত চুলা জ্বলে নাও, হাসান হোসেন খোদার তাড়নায় কান্না করে। আমি একটা খেজুর নিয়ে গিয়ে কেমন করে ভাগ করে দেব। আল্লাহর নবী কেন আমাকে একটা খেজুর দিলেন? নবী তো ভালো জানেন তারা হাসান হোসেন নাতিরাও ক্ষুধার্ত অবস্থায় থাকে, তার পেটে ক্ষুধার্ত অবস্থায় থাকে, এটা নবী জানা সত্ত্বেও কেন নবী আমাকে একটা খেজুর দিল? হযরত আলী বলেন খেজুরটা নিয়ে মনে মনে ভাবছিলাম। আল্লাহ রাসূল বলেন আলী আর তুমি চিন্তা করো না রে আলী, আমি তোমার পয়গম্বর রাসূল হুকুম দিলাম খেজুরটা হাতে নিয়ে তুমি আর দেরি করো না, এক্ষুনি তুমি মুখে ভরে দিয়ে তুমি চিবে খেতে শুরু করো। আলী বলেন আমি খেজুরটা মুখে ভরে দিয়ে আমি চিবাতে শুরু করলাম। যাহাতে চিবাতে লাগলাম সঙ্গে সঙ্গে দেখলাম ফজরের মসজিদে বাপজি আজান, বাস্তবে আজান শুরু হয়ে গিয়েছে। আসসালাতু খায়রুম মিনান নাওম। আলী বলছেন আমি স্বপ্নে দেখছিলাম এই ঘটনাগুলো। খেজুরটা রসুল স্বপ্নে খেতে বলেন মুখে ভরে দিলাম, যাহাতে চিবা ছিল। আর ওইমনি মসজিদে আমি দেখলাম প্রকাশ্য আজান হয়েছে। আজান হওয়ার পর অমনি ঘুমটা ভেঙে গেল। হযরত আলী বলেন আমার ঘুমটা ভাঙার পর খোদার কসম করে বলি নবীজি আমাকে স্বপ্নে খেজুরটা দিয়েছিলেন। ঘুম জাগার পর, ঘুম থেকে ওঠার পর বাস্তবে দেখলাম আমার মুখের ভিতরে একটা খেজুরের আঠি ভরা আছে। বলুন সুবহানাল্লাহ। আমি খেজুরের আঠিটা মুখ থেকে বের করে আমি সুন্দর করে ঘরে একটা টাকে রেখে দিলাম। রেখে দিয়ে আমি সাথে হাতে ওযু বানালাম। ওযু বানিয়ে আমি 2 রাকাত ফজরের আমি সুন্নাত নামাজ বাড়িতে পড়লাম। এটা সাহাবাদের সুন্নাত ছিল। প্রায় সাহাবারাও তারা বাড়িতে বাপজি ওযু করে তারা সুন্নাত নামাজ বাড়িতে পড়ে ফজরের কিংবা যে কোনো ফরজ ওয়াক্তের নামাজ মসজিদে বাপজি জামাতে গিয়ে পড়তেন। বলুন আলহামদুলিল্লাহ। জামাতে ফরজ নামাজ পড়ার পরই সালাম ফিরার পর দোয়া করে কিংবা কারো কাজ থাকলে দোয়া না করে চলে আসতো। এসে বাড়িতে এসে বাপজি তারা আবার সুন্নাত নফল নামাজগুলো পড়তো। বাড়িতে সুন্নাত নফল পড়লে এটা বাপজি রাসূলুল্লাহ হুকুম করেছেন তোমরা বাড়িটাকে কবরগাহ বানাও না, তোমরা বাড়িতে নফল সুন্নাত পড়ো, অসুবিধা নেই। সাহাবাদের এটা বাপজি আমল ছিল। কিন্তু আমাদের বাপজি দেখা যায় মসজিদ থেকে কিছু মাওলানা বা এই দিকে লক্ষ্য করে আমল করার জন্য ফরজ নামাজ পড়ে দোয়া করে বাড়ি চলে গেলে অনেক মুসল্লিরা বা চায়ের দোকানে গিয়ে বাপজি মৌলবীর গেল্লা করে যে মাওলানা সাহেব সুন্নাত পড়ে না, নফল পড়ে না, ও ফরজ পড়ি বাড়ি চলে যায়। কিন্তু বেটা জানে না যে রাসূলুল্লাহ বলেছেন বাড়িতে পড়লে নেকি বেশি, শুধু সুন্নাত নফল গুলো। আল্লাহ রসুলের বাপজি সাহাবা আলী বলেন আমি 2 রাকাত সুন্নাত নামাজ ফজরের পড়ে আমি মসজিদে দৌড়ে যাচ্ছি নামাজ জামাত ধরার জন্য। আলী বলেন আমি দেখলাম ফজরের বাপজি ফরজ নামাজের ইমামতি করেছেন ওমর ফারুক। বলুন আলহামদুলিল্লাহ। স্বপ্নে কে নামাজ পড়াচ্ছিলেন? আলী বলছিলেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ওই মসজিদে নববীতে। আলী বলেন বাস্তবে গিয়ে দেখলাম মসজিদে নববীতে রাসূলুল্লাহ তো বেঁচে নাই, রাসূলুল্লাহ ইন্তেকাল করে গিয়েছে, ওটা স্বপ্নে দেখছিলেন। আলী বলেন আমি বাস্তবে গিয়ে দেখলাম ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ইমামতি করেছেন ফজরের। ভাই আর একটু বসি ভাই, আমি আর কয়েক মিনিটের মধ্যে শেষ করে দেব ইনশাআল্লাহ।
হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, বাবা আমি উমারের পেছনে ইক্তাদা দিয়ে নামাজ পড়তে দাঁড়িয়ে গেলাম। হযরত উমার বাপজি 2 রাকাত নামাজ পড়ে ডান দিকে বাম দিকে সালাম ফিরলেন, আমি আলীও সালাম ফিরে দিলাম। ওমর তাসবিহ পড়তে লাগলেন, আমিও তাসবিহ পড়তে লাগলাম। ওমর দোয়া করলেন, আমিও দোয়া করার উপর দরজার দিকে তাকিয়ে দেখলাম একটা মহিলা খেজুরের ব্যাগ নিয়ে আমিরুল মুমিনিন ওমরকে ডাক দিতেছে। বলুন সুবহানাল্লাহ। আলী বলছেন, আমি অবাক হয়ে গেলাম। আমি স্বপ্নে ওই জায়গাতে দাঁড়িয়ে আরেকটা মেয়েকে দেখেছিলাম, ওই মেয়েটা রাসূলুল্লাহকে ডাক দিছিল। আরে বাস্তবে ঘুম থেকে জাগার পর মসজিদে নববীতে ওমরে ফারুকের পেছনে নামাজ পড়ে দেখলাম একটা মেয়ে খেজুরের ব্যাগ নিয়ে ওমরকে ডাকছে। ওগো আমিরুল মুমিনিন, ওগো বাদশা নামদার, আমার নতুন বাগানের খেজুর আমি আপনাদেরকে হাদিয়া করলাম। বলুন আলহামদুলিল্লাহ। আপনি নেন, আপনি ব্যাগটা নিয়ে আপনার সাথী ভাইদেরকে নিয়ে আপনি ভাগ করে খান। আলী বলছেন, আমি চুপচাপ দেখতে লাগলাম। রাসূলুল্লাহকে তো দেখেছি এইভাবে একটা মেয়ে ডাক দিয়ে নবীকে বলেছিল, ওটা স্বপ্নে, আর এটা বাস্তবে উমরকে বলছে। দেখি উমর কি করে। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি দেখলাম আল্লাহর নবী বাপজি যেভাবে বাপজি খেজুরগুলো ভাগ করেছিলেন, সেই ওই কায়দাতে বাপজি উমর খেজুরের ব্যাগটা নিয়ে প্রতিটা সাহাবাকে বাপজি ডাকে আনার নাম ধরে ধরে ডেকে তাদেরকে বাবা 3টা 4টা 5টা 6টা 7টা 8টা 9টা করে বাপজি খেজুর দিতে লাগলেন। সবাইকে দেওয়া হয়ে গেল। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, এবার আমার পালা পোলা আমাকে ডাক দিল, ও আলী তুমি এসো। আলী আসলেন। আলী বলেন, আমি হাত ওখানে এভাবে চোল পাতলাও। আলী মনে মনে ভাবলেন, নবী আমাকে স্বপ্নের মাধ্যমে একটা খেজুর দিয়েছিলেন, আমি আমার শ্বশুর মশাই বলে আমি চাইতে পারিনি, লজ্জা করেছিলাম। আজ দেখবো ওমর কটা খেজুর দেয়। ওমর যদি একটা খেজুর দেয় আমি ওমরের কাছে লজ্জা করব না, আমি ওমরের কাছে 4-5টা খেজুর চাইবো, কারণ ওমর আমার ছোট্টকালের বন্ধু। ওমরের সাথে অনেক জায়গায় গিয়েছি। আল্লাহ রাসূলের সাহাবা ওমর ব্যাগ থেকে খেজুর বাপজি মাত্র একটা বের করে হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতে দিলেন। আলী বলেন, আমি আর থাকতে পারলাম না। আলী আস্তে করে বলছেন, ওগো আমিরুল মুমিনিন বাদশাহ, সবাইকে 3টা 4টা 5টা 8টা 10টা পর্যন্ত খেজুর দিলেন। আমি আলী মুর্তজা ব্যাগে খেজুর থাকা সত্ত্বেও আমাকে একটা কেন খেজুর দিলেন বলুন। হযরত ওমর মুচকে মুচকে হাসছেন আর বলছেন, আলী রে বলো বলো, রাত্রিবেলা রাসূলুল্লাহ তোমাকে কটা খেজুর দিয়েছিলেন? বলুন সুবহানাল্লাহ। ওমর বলছেন, আলী রাত্রিবেলা রাসূল তোমাকে কটা খেজুর দিয়েছিলেন? আলী বলছেন, হুজুর একটা। ওমর বললেন, হে আলী, রাসূল যেহেতু একটা দিয়েছে, আমি ওমর তোমাকে 2টি দিতে পারবো না, আমি তোমাকে একটা দিলাম। রাসূল যদি তোমাকে স্বপ্নে 2টো খেজুর দিতে তাহলে আমিও 2টো খেজুর তোমাকে দিতাম। আলী অবাক হয়ে গেলে, আমি স্বপ্নের কথা আমি কাউকে বলিনি। বাড়ি থেকে ওযু করে 2 রাকাত নামাজ পড়ে রাস্তাতে কারোর সাথে দেখা হয়নি। এসে আমি ওমরের পেছনে নামাজে দাঁড়িয়ে গিয়েছিলাম। কিন্তু ওমর জানতে পারলো কি করে? এটা কি আলী বলেছেন, ওমর ছিলেন আধ্যাত্মিক জগতের সম্রাট। হযরত ওমরকে বাপজি আলীর স্বপ্নের কথাটা জানিয়ে দিয়েছিলেন। আল্লাহ রাসূল এমনি বলেন নাই যে আমার পরে যদি আল্লাহ কাউকে নবী রাসূল করে যদি পাঠাতে তাহলে আমার সাহাবা ওমর ফারুক তিনি নবী রাসূল হওয়ার যোগ্য ছিলেন। বলুন সুবহানাল্লাহ। ভাই সেই ওমর উনি দোয়া চেয়েছিলেন। আজ বাপজি আমরা সবাই বসে আছি একটু দোয়ার আশায়,
তাতে বাপজি আবার তাবারুকের খাবারে কিছু ব্যবস্থা করা হয়েছে। রাত্রি বাপজি প্রায় 11:30 পার হতে চললো। আর এই সময় রাত্রি 11:30 মানে বিরাট রাত্রি বাপ, সেই 5টার আগে সন্ধ্যা মাগরিব হয়েছে। তো যাই হোক, আমি প্রতিটা বাপজি ভাইদেরকে বলবো, মা বোনদেরকে, আমরা যারা বসে আছি আমরা সকলেই দোয়া তো শরীক হবে ইনশাআল্লাহ। আমি প্রতিটা বাপজি ভাইদেরকে, মা বোনদেরকে বলবো, আমরা 5 ওয়াক্ত নামাজ পড়বো, বলুন ইনশাআল্লাহ। নামাজটা হচ্ছে বাপজি গুরুত্বপূর্ণ। আমার পূর্বেকার বক্তা তারা বলছিলেন যে জাহান্নামী মানুষদেরকে জিজ্ঞাসা করা হবে যে তোমরা জাহান্নামে কেন? তারা বলবে যে আমরা নামাজ পড়িনি, এই কারণে জাহান্নামে আসতে হয়েছে। এই জন্য বাপজি সেই কথা দিকে লক্ষ্য করে আমরা সকলেই 5 ওয়াক্ত নামাজ পড়বো। নবী বলেছে নামাজবিহীন কোনো মানুষ বাপজি জান্নাত যেতে পারবে না। নামাজবিহীন কোনো মানুষ জান্নাত যেতে পারবো না আমরা। এই জন্য বাপজি নামাজ বাদ দিব না। নামাজ, বিশ্ব নবী বলেছে যে নামাজ পড়লে আমার কলিজা ঠান্ডা হয়ে যায়। তাই প্রতিটা বাপজি ভাই মা বোনদেরকে বলবো আমরা 5 ওয়াক্ত নামাজ পড়বো, বলুন ইনশাআল্লাহ। আর যাদের বাপ মা বাপজি বেঁচে আছে আমরা খাস করে বাপ মার খিদমত করব। এখন 100-র মধ্যে আপনার 99 জনা বাপজি সন্তানের, যারা সন্তান জন্ম দিয়েছে, যার বাপ মা বেঁচে থাকা অবস্থায় তার সন্তান বেঁচে থাকতো বাপজি বাপ মার কাছে ভাত পাচ্ছে না, প্রায় 100-র মধ্যে 99 জনা। তাই অনুরোধ করব বাপজি, বাপ মার খিদমত না করলে জান্নাত যাওয়া যাবে না। বাপ মাকে আঘাত দিবেন, নামাজ পড়বেন, এই নামাজও বাপজি আপনাকে পার করবে না। তাই বাপ মার খিদমত করব। যাদের বাপ মা মরে গিয়েছে আমরা তাদের জন্য বাপজি খাস করে একটু দোয়া করব। মাঝে মাঝে তাদের কবরে যাব, প্রতিদিন নয়, মাঝে মাঝে গিয়ে বাপজি তাদের জন্য দোয়া করব, মসজিদে নামাজ পড়ে দোয়া করব। আর পাড়ার প্রতিবেশীর সঙ্গে একটু সৎ ব্যবহার দেখাবো, বলুন ইনশাআল্লাহ। ছোটদেরকে বাপজি স্নেহ করব, বড়দেরকে শ্রদ্ধা করব। আল্লাহ আমাদের সকলকে যেন কোরআন এবং সুন্নাত মুআফিক আমল করার তৌফিক দান করুন, বলুন আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। ভাই আমরা সকলে একবার তওবা করে নি, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহি আলিয়্যিল আযীম। আরেকবার তওবা করুন, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহি আলিয়্যিল আযীম। ভাই দোয়া করার কথা বলেছে, আমরা যে যা অবস্থা আছি একটু দোয়া করি। আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল আমিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল মুযনাবিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আল্লাহ, গভীর রাত্রিতে তোমার ইমানদার বান্দা বান্দীদেরকে নিয়ে হাত উঠিয়েছে। ওগো রব্বুল আলামিন, তুমি দয়া মেহেরবান করে আমাদের সকল হাতগুলো ইমানদার হিসাবে তুমি কবুল করে নাও। আল্লাহ, আমরা সকলে গুনাহগার, খাকসার, নাদান তোমার বান্দাও। দিনের আলো রাত্রির অন্ধকার মওলাও, সগীরা কবিরা জানো অজানাও। আল্লাহ, ছোট বড় যাবতীয় গুনাহ করে ফেলেছি। রব্বুল আলামিন, দয়া মেহেরবান করে আমাদের সকলের ছোট বড় জীবনের যাবতীয় গুনাহগুলো তুমি মাফ করে দাও। ওগো রব্বুল আলামিন, এই সারাংপুর গ্রামের আল্লাহ বড়তলা পাড়ার আল্লাহ গোরস্থানের উন্নতি কল্পে যে জালসার আয়োজন করেছিল মওলাও, তুমি দয়া মেহেরবান করে আজকে পবিত্র জালসার মাহফিল তুমি কবুল করে নাও। ওগো রব্বুল আলামিন, এই জালসার মাহফিল তুমি কবুল করে নাও। আল্লাহ, মওলাই করিম একটি কোরআনুল কারীম খতম করার কথা বলেছেন একজন মাওলানাও। আল্লাহ, কোরআন পড়তে গিয়ে যদি যাহার ইদগাম মধ্যে মুতাসিল কিলমি মুসাক্কাল আল্লাহ যদি ছুটে যায়, ক্ষমা করে দিয়ে মওলা গোটা কোরআন পড়া তুমি কবুল করে নাও। আল্লাহ,
তোমার বান্দা বান্দীদেরকে সামনে বসে রেখে আল্লাহ আমি তোমার গুনাহগার বান্দা, ক্ষুদ্র জ্ঞানে টুটা ফাটা জবান নিয়ে মহলাও দোয়া সম্পর্কে আলোচনা করেছি রে মহলাও। আয় আল্লাহ, আলোচনা করতে গিয়ে যদি ভুল হয়ে যায়, আমার পূর্বেকার কয়েকজন বক্তারা আল্লাহ কোরআন হাদিস অনুকূলে কথা আলোচনা করেছে, আল্লাহ তাদেরও বলতে গিয়ে যদি ভুল হয়ে যায়, সকলেরও আল্লাহ ভুলকে ক্ষমা করে দিয়ে মহলাও তুমি আমাদের সকলের মহলাও আলোচনা বলা শোনা তুমি কবুল করে নাও। আল্লাহ কোরআন সবগুলো মহলাও এই জালসার দোয়ার মাহফিল করার বদলতে যদি কোনো নেকি দান করে থাকো, আয় আল্লাহ নেকি গুলো আল্লাহ সারাংপুরের গ্রামের আল্লাহ গোরস্থানে যত মায়াত কবরবাসী শুয়ে রয়েছে মহলা ছোট বড় সব মায়াতের কবরে পৌঁছে দিও, কবরে আযাবগুলো চিরতর মতো তুমি মাফ করে দাও। আয় আল্লাহ সকল গোরস্থানবাসীর মায়াতের আল্লাহ শরীরে তুমি জান্নাতে পোশাক পরিয়ে দাও। আয় আল্লাহ মুশকে আম্বার দিয়ে কোমরগুলো তুমি ভরিয়ে দাও, এখনই জান্নাতুল ফেরদাউস তুমি কবরগুলো বানিয়ে দাও। আয় আল্লাহ খাস করে মওলা করিম আল্লাহ সভাপতি সাহেবকে তুমি কবুল করে নাও, বক্তা শ্রোতা সকলকে তুমি ইমানদার হিসেবে তুমি আমাদের কবুল করে নাও। আয় আল্লাহ জালসার প্যান্ডেল বালাও আল্লাহ মাইক বালা সকলকে তুমি কবুল করে নাও। अगर रब्बुल आलामीन এই গ্রামে তোমার রাসূলুল্লাহর দিনকে টিকে রাখার জন্য মাদ্রাসা বানিয়েছে আমার ইমন ভাই, আয় আল্লাহ তুমি তার মাদ্রাসাকে তুমি কবুল করে নাও, খালিস নিয়াতে তুমি তাকে মাদ্রাসার খিদমত করার জন্য তুমি কবুল করে নাও। আয় আল্লাহ তোমার গাবি তুমি মদদ তুমি দান করো এই মাদ্রাসা থেকে আল্লাহ। আয় আল্লাহ আগামী দিন তুমি এখান থেকে মাওলানা পাশ করা তুমি তৌফিক করে দিও। আয় আল্লাহ হাফেজ সাহেব ভালো ভালো পাশ করা তৌফিক করে দিও। আয় আল্লাহ কারি সাহেব এখান থেকে জানো ভালো করে কারি পড়ে যেতে পারে সে তুমি তৌফিক করে দিও। আয় আল্লাহ খাস করে মাওলা করিম এই গ্রামকে তুমি কবুল করে নাও, এই গ্রামের প্রতিটা বাড়িতে তুমি রহমত বর্ষণ করো। আয় আল্লাহ গ্রামের বাহির থেকে যে সব বাপজি ভাইরা মা বোনেরা এসেছে তাদেরকে তুমি কবুল করে নাও। আয় আল্লাহ তুমি আমাদের সকলের বাড়তি রুজি রাজকের বরকত দাও। আয় আল্লাহ তুমি আমাদের সকলকে আসমানি বালা জমিনি বালা থেকে তুমি হেফাজত করো। আয় আল্লাহ খাস করে মাওলা করিম সারা বিশ্বের মুসলমানকে তুমি হেফাজত করো, খাস করে ভারতবর্ষের মুসলমানকে তুমি হেফাজত করো। আয় আল্লাহ মুর্শিদাবাদের মুসলমানকে তুমি হেফাজত করো। আয় আল্লাহ চারিদিক থেকে তোমার আল্লাহ কোরআনকে ধ্বংস করা চক্রান্ত চালাচ্ছে রে মওলা, যারা চক্রান্তর জাল বিছাছে আল্লাহ তাদের কপালে হেদায়েত থাকলে তুমি তাদেরকে হেদায়েত করো, নতুবা তুমি নমরুদ হামান সাদ্দাদের মতো তাদের চক্রান্তকে তুমি ধ্বংস করে দাও। আল্লাহ এই দোয়াটুকু নবীর ওসিলা করে বলি কবুল করে নাও। যত নবী রাসূল ওলিয়া আলে পাঠিয়েছ সকলে আর শোনাতে পৌঁছিয়ে দাও। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবি জাহান্নাম ওয়া আউযু বিকা মিন আযাবিল কুবুর ওয়া আউযু বিকা মিন ফিতনাতিল মাসিহিদ দাজ্জাল ওয়া আউযু বিকা মিন ফিতনাতিল মাহইয়া ওয়াল মামাত। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনাদের সকলকে দাওয়াত দেওয়া হয়েছে, বক্তা সাহেব বললেন এবং সভাপতি সাহেব বলে গেছেন। আমরা স্টেজে কানেকশন কত হয়েছে আমরা একটু জেনে নিই। আচ্ছা, মহিলাদের কাছ থেকে আদায় এসছে ৯,৪৯৫ টাকা, পরে আরও ৫০০ টাকা, তার সঙ্গে ১৫০ টাকা, প্রায় ১০,০০০-এর কাছাকাছি মহিলাদের কাছ থেকে এসেছে। আর দোকান আদায় হয়েছে ১০,০৮০ টাকা। এখানে ছেলেদের কাছে আদায় হয়েছে প্রায় এখানে ১১,০০০ টাকা। টোটাল আদায় হয়েছে বাকি